হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, সহজ সমাধান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও তোমাদের স্বাগতম। আজ আমরা তোমাদের গণিত বইয়ের সেট এবং ফাংশন এর ধারাবাহিক পর্বের 7 নম্বর পর্বে আছি। আজকের পর্বে আমরা তোমাদের মূল বইয়ের 5 এবং 6 নং এই দুইটা প্রশ্ন সমাধান করে দেখাবো। এই দুইটা প্রশ্ন আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরকম অঙ্ক আমাদের প্রায় এসে থাকে। বিভিন্ন বোর্ড পরীক্ষার প্রশ্ন যখন আমরা সমাধান করব তখন দেখবে এই অঙ্কগুলো বারবার এসেছে। তো চলো কথা না বলে আমরা আমাদের কাজ শুরু করে দিই। তার আগে তোমাদের কাছে আবারও একটা রিকোয়েস্ট, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং এর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবে, যেন আমি পরবর্তী কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলো আমরা অঙ্কটি শুরু করি। প্রথম 5 নম্বর অঙ্কটা দেখো, বলছে কিউ সমান এক্স ওয়াই এবং আর সমান এম এন এল হলে পি অফ কিউ বা পাওয়ার অফ কিউ এবং পাওয়ার অফ আর নির্ণয় করো। পি অফ কিউ এটা মানে হচ্ছে পাওয়ার অফ কিউ, তার মানে এই যে কিউ এর যে উপাদানগুলো দেওয়া আছে এই উপাদানগুলো দ্বারা আমরা ভিন্ন ভিন্নভাবে কতগুলো সেট গঠন করতে পারবো, অর্থাৎ এই এক্স এবং ওয়াই এর কতগুলো উপসেট আছে সেগুলাই হচ্ছে আমাদের পি এর পাওয়ার বা শক্তি, এটাকে বাংলায় শক্তি সেট বলা হয়। তাহলে এই কিউ এর যে দুইটা উপাদান দেওয়া আছে এইরকম উপাদান দ্বারা কতগুলো উপসেট আমরা গঠন করতে পারি, মানে এই এক্স ওয়াই দ্বারা কতগুলো উপসেট গঠন করতে পারবো সেটাই হবে পি এর শক্তি বা পাওয়ার। দেখো আমরা শুরুতেই লিখবো, দেওয়া আছে কিউ সমান এক্স ওয়াই এবং আর সমান এম এন এল। দেখো প্রথমে আমরা পাওয়ার অফ কিউ বের করব। পাওয়ার অফ কিউ, দেখো পাওয়ার অফ কিউ বের করার জন্য প্রথমে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট বা দ্বিতীয় বন্ধনী দেব, এরপর আবার আরো একটা দ্বিতীয় বন্ধনী, কারণ আমরা প্রত্যেকটা উপসেট নির্ণয় করব সেট, আর সেটকে অবশ্যই সেটের উপাদানগুলোকে দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করতে হবে, দ্বিতীয় বন্ধনীর মাঝখানে রাখতে হবে। তাহলে দেখো প্রথমে যতগুলো উপাদান থাকবে সবগুলো আমরা লিখব এক্স ওয়াই। এভাবে আমরা একটা সেটকে গঠন করতে পারি। পি কিউ এর একটা উপসেট, সবগুলো উপাদান নিয়ে গঠিত সেট একটা হলো। আবার দেখো এই উপাদানগুলোকে আমি আলাদা আলাদা করে লিখতে পারি, একটা লিখতে পারি এক্স, একটা লিখতে পারি ওয়াই। দেখো এটা আর কোনোভাবে গঠন করা সম্ভব নয়, দুইটা উপাদান আছে, দুইটা উপাদান থাকলে তার উপসেট হবে 4টি। হয়েছে কয়টা, 1 2 3 এবং আরেকটা হবে ফাঁকা সেট। শেষে আমরা দেব সেকেন্ড ব্র্যাকেট। এই জায়গায় দেখো তাহলে কিউ এর শক্তি হচ্ছে 4টা, তার মানে কিউ এর যে দুইটা উপাদান ছিল সেই উপাদানগুলো দ্বারা আমরা 4টা উপসেট গঠন করতে পারবো। এটা একটু খেয়াল করো, 3টা আমাদের এই 3টা 4টা এগুলো বেশি থাকে, 3টা সবচেয়ে বেশি থাকে। তাহলে 3টা দেওয়া থাকলে যদি কোন সেটের 3টা উপাদান দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা তার শক্তিটা কিভাবে বের করব? পাওয়ার অফ আর সমান সেকেন্ড ব্র্যাকেট, এরপর আবার আরেকটা সেকেন্ড ব্র্যাকেট, যতগুলো উপাদান দেওয়া থাকবে সবগুলো আমরা প্রথমে লিখব এম এন এল কমা। এরপর দেখো আমি জোড়া জোড়া, যেহেতু 3টা আছে 3টা একবার নিয়ে ফেলছি, 3টা আর নেওয়া যাবে না। এরপর দেখবো আমি জোড়া করে কয়টা সেট বা উপসেট গঠন করতে পারি। দেখো একটা একটা বাদ দেব। প্রথমে যদি আমি এল কে বাদ দিই তাহলে লিখতে পারি এম এল একটা জোড়া। আবার যখন যদি এন কে বাদ দেই তাহলে লিখতে পারি এম এল একটা জোড়া, এম এল। দেখো এম দ্বারা আমার আর জোড়া বানানো সম্ভব নয়। একটা কথা মনে রাখতে হবে, আমাদের উল্টা দিকে আসা যাবে না। যেমন আমি এম এন লিখতে পারবো কিন্তু এন এম লেখা যাবে না, উল্টো দিকে আসা যাবে না।
তাহলে দেখো m দিয়ে আমরা m এর সাথে n এর একটা জোড়া লিখতে পারি, m এর সাথে l এর একটা জোড়া লিখতে পারি, আর আমাদের m দিয়ে জোড়া বানানো সম্ভব নয়। এখন দেখো n দিয়ে আমি একটা জোড়া তৈরি করতে পারি, n l n l। দেখো আমার আর জোড়া করা সম্ভব নয় কারোর সাথে। দেখো m এর সাথে দুইটা জোড়া m n m l হইছে, n এর সাথে n l হইছে, আর জোড়া বানানো সম্ভব নয়। তাহলে এখন আমরা একটা একটা লিখব, সব প্রত্যেক উপাদান ভিন্ন ভিন্ন ভাবে তার এক একটা উপসেট, m n l, শেষে হবে আমাদের একটা ফাঁকা সেট সেকেন্ড ব্র্যাকেট। দেখো তাহলে কয়টা উপাদান পেলাম, 1 2 3 4 5 6 7 8। দেখো কোন সেটের উপসেটগুলো শক্তি সেট, এই সূত্রটাকে সব সময় মেনে চলবে, 2 পাওয়ার n। এখানে n হচ্ছে এই যে উপাদানগুলো দেওয়া থাকবে সেই উপাদানের সংখ্যা। তাহলে দেখো এই জায়গায় প্রথমে q এর উপাদান ছিল কয়টা, 2 পাওয়ার n ছিল দুইটা, q এর উপাদান দেওয়া ছিল দুইটা, x y 2, তাহলে 2 স্কয়ার কত হয় 4। দ্বিতীয় ক্ষেত্রে দেখো পাওয়ার অফ r, r এর উপাদান দেওয়া ছিল কয়টা, তিনটা, তাহলে এই জায়গায় যদি আমরা 2 কিউব দেই তাহলে হবে 8, 8টা। দেখো আমরা 8টা উপাদান পেয়েছি। যদি উপাদান দেওয়া থাকতো 4টা তাহলে হতো 2 পাওয়ার 4 সমান 16, এরকম 16টা হইতো তখন। তাহলে দেখো এটা হলো আমাদের অঙ্কের সমাধান, 5 নং অঙ্কের সমাধান। আমরা কি করলাম, প্রথমে প্রত্যেকটা উপাদান একসাথে লিখছি। দুই ক্ষেত্রে দেখো একই কাজ, আমি তিনটা আবার বলতেছি। যে উপাদানগুলো দেওয়া থাকবে প্রত্যেকটা উপাদান প্রথমে আমরা লিখব। তুমি যদি শেষের দিক থেকে আসো তাও কোনো সমস্যা হবে না, এল এম এন একটা একটা দেওয়ার পরে তারপর দুইটা নাও, তারপর তিনটা, এরকম ভাবে করলেও কোনো সমস্যা নাই। তবে এভাবে করলে দেখো সবগুলো উপাদান নেব, তারপরে প্রথম যে উপাদানটা থাকবে তার সাথে আমরা জোড়া তৈরি করব। তো প্রথম উপাদান এম এন, একটা জোড়া হয়েছে, আবার m এর সাথে l এর একটা জোড়া হয়েছে। প্রথম ক্ষেত্রে l বাদ গেছে, দ্বিতীয় ক্ষেত্রে আমরা n কে বাদ দিছি। এরপর দেখো যদি আমরা m কে বাদ দিই, মানে তিনবার আমরা তিনটাকে বাদ দিছি, একবার দেখো n বাদ, l বাদ, আবার m বাদ, তিনটা জোড়া হয়েছে। এরপর আমরা প্রত্যেকটা উপাদান আলাদা আলাদা ভাবে লিখব, যে কয়টা উপাদানই থাকে প্রত্যেকটা উপাদান আলাদা আলাদা একটা করে উপসেট হবে। তো এটা হলো আমাদের 5 নং প্রশ্নের সমাধান। তবে অবশ্যই শক্তি সেট নির্ণয় করতে গেলে তোমাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে, প্রথম এবং শেষে অবশ্যই দ্বিতীয় বন্ধনী বা সেকেন্ড ব্র্যাকেট থাকবে, এবং প্রত্যেকটা উপাদান সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আলাদা আলাদা থাকবে, প্রত্যেকটা উপসেটের জন্য সেকেন্ড ব্র্যাকেট হবে, ঠিক আছে। আবার একের অধিক উপাদান হলে অবশ্যই কমা ব্যবহার করতে হবে, প্রত্যেকটা উপসেটের মাঝখানে অবশ্যই কমা ব্যবহার করতে হবে। এই বিষয়গুলো তোমাদের বিশেষভাবে মনে রাখতে হবে। তো চলো এখন আমরা 6 নম্বর প্রশ্নের সমাধানটা করব। দেখো 6 নম্বরে বলা আছে a সমান abc, b সমান a সমান ab, b সমান abc এবং c a ইউনিয়ন b হলে দেখাও যে পাওয়ার অফ c এর উপাদান সংখ্যা 2 পাওয়ার n, যেখানে n হচ্ছে c এর উপাদান সংখ্যা। তাহলে দেখো এই ক্ষেত্রে আমরা c এর উপাদান সংখ্যা কিন্তু আমাদের জানা নেই, c এর মানটা দেওয়া আছে a ইউনিয়ন b, অর্থাৎ a আর b কে ইউনিয়ন করলে আমরা c এর মানটা পাবো, তার মানে c এর উপাদান সংখ্যা পাবো। তাহলে দেওয়া আছে a সমান a b, b সমান a b c এবং c সমান দেওয়া আছে a ইউনিয়ন b। তাহলে a আর b কে আমরা ইউনিয়ন করে নেই, এর মান a b ইউনিয়ন b এর মান a b c। তাহলে দেখো ইউনিয়ন করলে ইউনিয়নের কাজ আমাদের অবশ্যই মনে আছে, এর আগে আমরা করে আসছি, কমনের একটা আনকমনের সব, a আর a মিলছে দুইটা থেকে আমরা একটা a নেব, b আর b মিলছে দুইটা থেকে একটা b নেব এবং c, মানে ইউনিয়নের কাজ হচ্ছে দুইটা সেটের মধ্যে মিলের একটা অমিলের সব, মানে সবগুলো উপাদানই নিতে হবে, মিল থাকলে একটা নিতে হবে, অমিল থাকলে সব নিতে হবে। এখন দেখো c এর মান যা পেয়েছি আমরা সেটাকে এখন কি করতে বলছে,
পাওয়ার, আগে আমরা যে পাওয়ারটা করে আসছি সেভাবেই করব আমরা। পাওয়ার অফ সি সমান প্রথমে একটা সেকেন্ড ব্র্যাকেট, আবার সেকেন্ড ব্র্যাকেটে যে কয়টা উপাদান থাকবে আমরা সবগুলো লিখব, এ বি সি। এরপর আমরা জোড়া তৈরি করব, একটা একটা বাদ দেব। প্রথমে আমরা সি কে যদি বাদ দেই তাহলে এ বি একটা জোড়া হলো এর সাথে। এরপর যদি আমরা বি কে বাদ দেই তাহলে দেখো এ সি। এরপর যদি আমরা এ কে বাদ দেই তাহলে বি সি। দেখো শেষের দিক থেকে আমরা বাদ দিচ্ছি, প্রথমে সি কে বাদ দিলাম, তারপর বি কে বাদ, তারপরে এ কে বাদ। এরপর আবার আমাদের প্রত্যেকটা উপাদান আলাদা আলাদা ভাবে আমরা একটা গ্রুপ সেট তৈরি করতে পারি, এ বি এবং সি হলো ফাঁকা সেট। দেখো আগের যে অঙ্কটা করছি আমাদের এতটুকু পর্যন্তই ছিল, কিন্তু এই জায়গায় আমার আরেকটু কাজ করতে হবে, যেহেতু এই জায়গায় বলে দিয়েছে যে পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা 2 পাওয়ার n, যেখানে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা। তার মানে সি এর উপাদান সংখ্যা কয়টা? দেখো সি এর উপাদান 1 2 3, তার মানে n এর মান হচ্ছে 3। তাহলে এটুকুর জন্য আমরা লিখব এখানে সি এর উপাদান সংখ্যা n সমান কয়টা? 3টা। সি এর উপাদান সংখ্যা n সমান 3। দেখো তাহলে পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা কয়টা পেয়েছি আমরা? 1 2 3 4 5 6 7 8। পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা 8 পেয়েছি। দেখো 8 কে যদি আমরা উৎপাদক করি, 2 দা ভাগ দাও 4, আবার 2 দা ভাগ দাও 2। দেখো 8 কে কি আমরা লিখতে পারি না 2 কিউব? 8 সমান 2 কিউব, বা 8 কে আমরা লিখতে পারি 2 কিউব। এখন দেখো এই 3 সমান আমরা কি লিখতে পারি? 3 সমান n বা 2 পাওয়ার n। দেখো তাহলে পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা আমরা কি পেলাম? 2 পাওয়ার n। সুতরাং পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা 2 পাওয়ার n দেখানো হলো, বা আমরা লিখতে পারি শুড। তো দেখো আমাদের এই অঙ্কটা অনেক গুরুত্বপূর্ণ, প্রায় সময়ই দেখবা প্রায় বোর্ডে এই অঙ্কটা তোমাদের আসছে। প্রায় এই অঙ্কটা আমাদের অনেক গুরুত্ব সহকারে করতে হবে। এই জায়গায় আবার প্রশ্নটা এভাবে থাকতে পারে, দেখো যে পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে, তখন আমরা শুধু জাস্ট এই জায়গায় লিখব পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে শুড দেখানো হলো। তো দেখো পাওয়ার নির্ণয় করতে গেলে অবশ্যই আমাদের প্রত্যেকটা উপাদানকে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ রাখতে হবে, কমা ব্যবহার সঠিকভাবে করতে হবে। এই জায়গায় যে কোনো একটি ভুলের জন্য তোমার অঙ্কের নাম্বারটা কমে যেতে পারে বা অঙ্কটা সম্পূর্ণ কাটা যেতে পারে। তো অনেক সাবধানে অঙ্কটা করতে হবে আমাদের। যদি কোনো সমস্যা তোমরা ফেস করো, যদি কোনো জায়গায় তোমাদের বুঝতে সমস্যা হয়, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, অবশ্যই আমি সেটা সলভ করার চেষ্টা করব। ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।